ম্যাম, আমি কি একদিন একা একা রাস্তা দিয়ে আসতে পারবো না? তার জন্য গাড়ি পাঠাতে হবে কেন? হ্যাঁ, ওটা ওটা তো একটা এক্সট্রা গাড়ি আছে, সেই জন্য বলছি। হ্যাঁ ঠিকই তো, আমরা তো একসাথে যাতায়াত করতে পারি, আসা যাওয়া করতে পারি, তো কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা আছে? নেই তো। আরে ওটা আছে তাই জন্য বলছে। আমার আসলে খুব খারাপ লাগবে। ওখানে তো শুধু শাশ্বতী না, আরো অনেক অনেক বন্ধুরাই থাকবে। তারা বাসে ট্রামে করে আসবে আর আমি গাড়িতে করে আসবো। সেই জন্যই বলছি আজকে গাড়ি পাঠাতে হবে না। ঠিক আছে, সেটা দেখা যাবে। তুমি একটা কাজ করো, তুমি যখন রেস্টুরেন্টে ঢুকবে তুমি একটা ফোন করে দেবে। হ্যাঁ ঠিকই তো। আরে ফোন করতে তো কোনো অসুবিধা নেই। এমনও তো হতে পারে যে আমার মিটিং টিটিং সব কমপ্লিট হয়ে গেলে আমি তোমাকে নিয়ে একেবারে চলে এলাম। অসুবিধা আছে কোনো, বলো? আচ্ছা ঠিক আছে, সে না হয় দেখা যাবে। আরে বন্ধু বান্ধবের সঙ্গে অতক্ষণ ধরে তুমি হইচই করবে, মজা করবে, খাওয়া দাওয়া করবে, তো তারপর যদি বাড়ি থেকে কেউ যায় তোমাকে নিতে, তাহলে অসুবিধাটা কোথায়? আমি কি বলেছি আমার অসুবিধে আছে? মুখটা দেখে তো মনে হচ্ছে আমাদের প্রস্তাব একদমই পছন্দ হয়নি তোমার। পছন্দ হবে কি করে? আমি একদিন একা একটু বেরোতে চাইছি আর আপনারা সবাই মিলে এমন করছেন না। আরে আরে বাবা, তুমি একা বেরোচ্ছ সেই জন্যই তো এত কথা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোমার কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেলে আমি তোমায় গিয়ে নিয়ে আসবো। আমি না পারি, বাবা যাবে, বাবা গিয়ে তোমায় নিয়ে আসবো। কোনো অসুবিধা আছে তোমার? আমার কোনো অসুবিধে নেই। তাহলে আচ্ছা ঠিক আছে, আমাকে তো এখন যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তোমাকে যেটা বলছি, তোমাকে একটু পৌঁছে দেবো, মানে একটু এগিয়ে দেবো। মোটেই না, আমি একা যেতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না। তোমার তো আজকে দেরি করে কলেজ আছে, তুমি একটু বিশ্রাম নিও, আমি আসছি আসছি। একটা ব্যাপার কিন্তু আমার খুব ভালো লেগেছে সেদিন, জানো? কি ব্যাপার ম্যাম? ওই আহিরের বিয়ে হলো স্টেজটার সাথে, তার থেকেও বেশি ভালো লেগেছে স্টেজটার এই আমূল পরিবর্তন, মানে ওই বদলে যাওয়াটা, তাই না? হ্যাঁ, আমিও কিন্তু এই সেম কথাটাই ওকে বলছিলাম। হ্যাঁ, কিন্তু একজন জেল থেকে ছাড়া পেয়েছে, সেই খবরটা সবাই জানো তো? হ্যাঁ জানি যে ছোটকা জামিনে ছাড়া পেয়ে গেছে। মোহরকে আমি আরও এই কারণে সাবধানে থাকতে বলি, তার কারণ ছোট তো সাংঘাতিকভাবে অপমানিত হয়েছে, যেটা ও কোনোদিন ভাবেনি সেটা হয়েছে। ও কিন্তু ভেতরে ভেতরে মোহরের ওপর একটা প্রতিশোধ নেবার চেষ্টা করবেই করবে। সেখানে খুব একটা সুবিধা হবে না বাবা, আমি তো মাকে নিয়েই বাড়ি ফিরবো। প্রতিশোধ কি বাড়িতে থাকলে সব সময় নেওয়া যায়, বাড়ির বাইরে নেওয়া যায় না? ওই শ্রেষ্ঠা কি বাড়িতে থাকতো? দেখো, ছোটকা এমনিতে ভীতু টাইপের মানুষ। এই ছোটকার অত সাহস হবে বলে কিন্তু আমার মনে হয় না। আমি বুঝতে পারছি না, একের পর এক মেয়েটার ওপর অ্যাটাক চলেই চলেছে। মানে এতদিন ছিল স্ট্রেসটা, সে না ভালো হয়ে গেছে, তার একটা বদল হয়েছে। এবার শুনছি তোমার ভাই মোহরকে অ্যাটাক করবে। আমি বুঝতে পারছি না এটা কতদিন চলতে পারে। ওকে তো এইভাবে এক্সপোজ এর আগে কেউ করেনি। হ্যাঁ, ওর তো মান সম্মান সব চলে গেছে, ইভেন ওকে জেলও খাটতে হয়েছে। আর এই সবই তো হয়েছে মোহরের জন্য। তো এটার দামও চাইবে না? অবশ্য আমাদেরও একটু সতর্ক থাকতে হবে, একটু তৈরি থাকতে হবে। মোহর সবসময় পথে ঘাটে চলবার সময় অ্যালার্ট থাকতে হবে তোমাকে। কোথাও কোনো অতিরিক্ত সাহস দেখাতে যেও না। সবসময় মনে রেখো যে তোমার কাছে কিন্তু কোনো অস্ত্র থাকে না, কোনো প্রোটেকশন থাকে না। তোমায় বুদ্ধি দিয়ে ফাইট করতে হবে। যদি কোনো বিপদে পড়ো, বুদ্ধি ঘাটছে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। স্যার, এখন বিপদের কথা কেন আলোচনা হচ্ছে? তাছাড়া ছোটকা তো এই সবে বেরোলো, ছোটকা তো আর আমাকে গুলি করে মারবে না। আর হ্যাঁ, করার থাকলে অন্যভাবে সাহায্য করার চেষ্টা করবে, আর আমিও সেরকম কোনো বিপদে পড়লে বুদ্ধি দিয়ে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করব। প্লিজ আপনারা এখন সেটা নিয়ে ভাববেন না। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি তাহলে রওনা হই। ঠিক আছে। আমি দরজাটা বন্ধ করতে চলে যাবো। সাবধান। এক সেকেন্ড। দেখি দেখি কোথায় লাগলো। ঠিক আছে, ও একটুখানি লেগেছে। আরে ঠিক আছে, কি আছে, আমাকে আরে দেখতে হবে বলছি, তো। ঠিক আছে, দাঁড়া, সামান্য- প্রণামও করতে হবে। হ্যাঁ ঠিক আছে, সাবধানে যাবে। স্যার, আরে আমাকে আর করতে হবে না। আরে ঠিক আছে।
যাক, তাই ভাবছিলাম যে বড়দের সবাইকে প্রণাম করলে এদিকে করছো না, সুবুদ্ধি হয়েছে, ভালো। সবাই সামনে ছিল তাই করলাম, নাহলে কি থোড়ি করতাম। ও, আমি তোমার টিচার নই? না না, আমি গুরুজন নই যে তুমি আমায় প্রণাম করতে না। এইসব বলছো তুমি? তুমি এত বড় কথা আমাকে বলতে পারলে? আচ্ছা ঠিক আছে, আমি আসছি আসছি স্যার। ম্যাম আসছি। শাশ্বতী, হ্যাঁ তুই তাহলে যা। হ্যাঁ আমি এগিয়ে যাই, আর আবার তো আমাদের দেখা হবে। কি জানি আবার কবে দেখা হবে। এখন তো ইউনিভার্সিটিও যাব না, বাড়িতে বসে পড়াশোনা করতে হবে। সেটা ঠিক, আমি তোকে ফোন করে নেব, ঠিক আছে? এই শোন না, তুই এখন যাবি কিসে? ওই তো বাসে করে। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি এলাম। ঠিক আছে। ওদের দিকেই আসছে, দেখ ভালো করে। আগে দেখেছিস তো, কাজের সময় কিন্তু আমি এখানে থাকবো না, আমি গাড়ি নিয়ে এখান থেকে বেরিয়ে যাবো। কাজ হয়ে গেলে তোরা আমায় ফোন করবি, মনে থাকবে? আপনি কিচ্ছু চিন্তা করবেন না, টাকা যখন দিয়েছেন কাজ হবেই একদম। হতেই হবে। তোদের সঙ্গে যেখানে দেখা হয়েছিল সেখানেই আমি অপেক্ষা করবো, টাকা নিয়ে চলে আসিস। শোন, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলিটা করবি, যাতে কোনো চান্স না থাকে, মনে রাখবে? আপনি কিচ্ছু চিন্তা করবেন না। রক্ত পড়ছে, গুলি করেছে, সামনে থেকে গুলি করেছে। এ বাবা, কি দিনকাল পড়লো, একেবারে সামনে থেকে গুলি করে উড়িয়ে দিল। যা, মেয়েটার কি হলো, কি ব্যাপার, কে জানে? ওই তো ফোনও আছে। আরে ফোনটা তো লক করা আছে, কিচ্ছু বুঝতে পারছি না। পুলিশকে ফোন। আরে দেখো, মেয়েটা বোধহয় শেষ হয়ে গেল। কারা এমন কাজ করলো? আরে দেখো, একটু আগে তাকিয়েছিল, এখন চোখটা বুঝে ফেললো। তার মানে বোধহয় আর নেই গো। পুলিশকে খবর দিয়ে দিয়েছে, এক্ষুনি আসছে। কিন্তু মেয়েটা কি আর বেঁচে আছে? এত সামনে থেকে গুলি করলে কি কেউ বেঁচে থাকে? যেভাবে গুলির শব্দটা পেলাম, বাপরে বাপ। কিন্তু দুষ্কৃতীদের তো আর ধরা গেল না। আরে ফুটফুটে একটা মেয়ে, কিভাবে মেরে ফেললো সবাই? সরুন দেখি, সরুন দেখি। কি শঙ্খ ওখানে নেই? না না, কোথাও নেই। মানে আমি অনেকবার ফোন করেছি, ফোনে পাওয়া গেল না। রেস্টুরেন্টে দেখলাম, সেখানেও নেই, মানে কোথাও নেই ও।
কি ব্যাপারটা কি, কোথায় যেতে পারে তাহলে? কি আমার তো মাথায় কাজ করছে না, কোথায় যেতে পারে ও? আমি কি করে বলবো বলো তো? তাছাড়া আমার তো ওখানে যাওয়ার কথা ছিল না। আমি ভালো করে রেস্টুরেন্টে, খুঁজেছিলে? হ্যাঁ খুঁজেছি, বলছি তো আমার ওখানে যাওয়ার কথা ছিল না। ওর ফোন করে বরং আমাদের জানানোর কথা ছিল, কিন্তু সেক্ষেত্রে ওর ফোন আসেনি, তাই আমি রেস্টুরেন্টে খোঁজ করতে গেলাম। তো ওখানেও কেউ ঠিকভাবে বলতে পারছে না। হ্যাঁ অবশ্য বললো যে কতগুলো মেয়ে কিছুক্ষণ আগে এখানে এসেছিল, কিন্তু সেই টাইমটা যেটা বলছে সেটা আমাদের সাথে ম্যাচ করছে না। শাশ্বতী কি ছিল তো ওদের সাথে? হ্যাঁ হ্যাঁ, যাওয়ার তো কথা ছিল। শাশ্বতীকে ফোন করেছিলে? না, করিনি। আসলে আমি খুব ফাস্ট গাড়ি চালিয়ে বাড়ি আসছিলাম, যে বাড়ি এসে যদি দেখি ও এসে গেছে সেই জন্য। ঠিক আছে, আমি এখনই করে নিচ্ছি। হ্যাঁ আসলে আমাদেরও ভুল হয়েছে, আমাদেরও শাশ্বতীকে একটা ফোন করে নেওয়া উচিত ছিল। একবার দেখো তো অন্য কোথাও গেছে কিনা। কি ব্যাপারটা কি, 8:30 বেজে গেলে এখনো পর্যন্ত তার কোনো পাত্তা নেই। আরে বাবা, যেখানেই যাক ফোনটা তো করতে পারতো।